আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। আজ আমি আপনাদের মোবাইলের স্ক্রিন ভিডিও কিভাবে করবেন এবং এই স্ক্রিন ভিডিও থেকে ইউটিউব ভিডিও কিভাবে তৈরি করবেন এটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো সম্পূর্ণ ভিডিওর মধ্যে কি রয়েছে তার কিছুটা অংশ কাট করে আপনাদের দেখাচ্ছি, তারপরে শুরু করব পুরোপুরি ভিডিওটা। এরপরের অপশনটি হচ্ছে ক্যামেরা। ক্যামেরাটি আমাদের অনেক সময় প্রয়োজন হয়, যেমন আমরা অনেক সময় যখন ভিডিও করি, মোবাইলে স্ক্রিন রেকর্ড করি, তখন কিন্তু আমরা সাইডে বসে থেকে এটা যখন মুখে বলবো তখন কিন্তু আমাদের চেহারাটি এখানে, ফেসটা এখানে দেখা যাবে। যেমন মনে করেন আমরা এখানে ক্যামেরাটি ক্লিক করলাম, দেখেন এখানে দেখা যাচ্ছে। এবার এইটা যদি আমি যে কোনো এক সাইডে নিয়ে আসলাম, মনে করেন একটা, এখন দেখেন এখানে আমি উপরে যে আমার ভিডিওটি রয়েছে এটা আমি যে কোনো এক সাইডে নিতে পারি, যে কোনো এক সাইডে রাখতে পারি, এই সাইডেও রাখতে পারি, মাঝখানেও রাখতে পারি, যে কোনো এক সাইডেও রাখতে পারি। আবার এখানে আমার প্রয়োজন মতো ছোট বড় করে নিতে পারি। এখানে আমি ছোট বড় সব রকম করতে পারি। মানে এখন বিস্তারিত ভিডিও শুরু করা যাক। তার আগে আমার একটি রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস বেল আইকন। আমাদের প্রবাসী হেল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশের বেল আইকনটি অল করে আমাদের পাশেই থাকবেন। প্রথমে আপনার মোবাইলে গুগল প্লে স্টোরটি ওপেন করতে হবে। এরপর উপরে যে সার্চ বক্স রয়েছে, সার্চ বক্সে লিখতে হবে XRECORDER, এক্স রেকর্ডার। আমার উপরে ফার্স্টে যেটা আছে সেইটাই ক্লিক করলাম। এখন যে অ্যাপসটি দেখছেন এটাই সে স্ক্রিন রেকর্ডার অ্যাপস। তো এটা যেহেতু আমার ইনস্টল করা আছে, আমি শুধু ওপেন করতেছি। আপনি যখন ফার্স্ট ইনস্টল করবেন কিছু মেনু আসবে, সবগুলো অ্যালাউ করে দেবেন। ওকে, আমি ওপেন করলাম। এখন আপনার ফার্স্টে অ্যাপসটি যখন ওপেন করবেন তখন এই রকম একটি ইন্টারফেস চলে আসবে। এখন এখানে কয়েকটি কাজ করা যাবে। একটি হচ্ছে আপনি চাইলে ভিডিও এডিট করতে পারবেন, চাইলে এখান থেকে আপনি ক্যামেরার যে ছবিগুলো সেগুলো আপনি কাজ করতে পারবেন, এবং পাশে যে পেন্সিল একটা দেখতেছেন এই পেন্সিলে ক্লিক করে আপনি আরও কয়েকটা কাজ করতে পারবেন, যেমন ভিডিও এডিট, ফটো এডিট, ম্যারেজ ভিডিও অ্যান্ড ফটো। আর বাদবাকি যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে প্রো ভার্সন, এইগুলো আপনাকে টাকা পেইড করে করতে হবে। তো আমি এখন ফার্স্টে আপনাদেরকে সেটিংসের কিছু অপশনগুলো দেখিয়ে দিচ্ছি। যেমন এই সেটিংসের নিচে ডান পাশে কর্নারে সেটিংসে ক্লিক করলাম। এখন ফার্স্টে দেখা যাচ্ছে অডিও সেটিংস। অডিও সেটিংসে কি দেখা যাচ্ছে, উপরে রয়েছে মিউট। মিউট যদি আপনি মারেন তাহলে আপনি যখন স্ক্রিন রেকর্ড হবে মোবাইলে তখন কিন্তু কোনো রকম কথা শোনা যাবে না। আর যখন আপনি মাইক্রোফোন ইউজ করবেন তখন আপনার শুধুমাত্র যে কথাটি বলতেছেন এইটা রেকর্ড হবে। আর এখানে আরেকটি রয়েছে ইন্টারনাল অডিও, মানে আপনার ভিতরে যখন স্ক্রিন রেকর্ড করছেন ভিতরে যদি কোনো সাউন্ড, মানে একটি গান রেকর্ড যখন করবেন ভিতরে গানটাও আপনার রেকর্ড সাথে সাথে রেকর্ড হয়ে যাবে। আর যখন আপনার গান এবং আপনি মুখে যেটা বলতেছেন সব কিছু একসাথে রেকর্ড করার প্রয়োজন পড়বে, তখন আপনাকে ইন্টারনাল এবং মাইক্রোফোন এই দুইটি একসাথে যেটা অপশনটা রয়েছে এটাতে ক্লিক করতে হবে। আমি যেহেতু দুইটাই করতেছি ক্লিক করে দিলাম। আমি যদি মনে করি যে আমি ওইটা দিব পারবো, যদি আমি মনে করি যে মাইক্রোফোন দিব তাও পারবো। এখানে কিন্তু নিচে দেখেন ভলিউম কম বেশি করার সিস্টেম আছে, তবে এটা আপনাকে প্রো ভার্সন কিনে তারপরে ব্যবহার করতে হবে, আপনি ফ্রিতে কিন্তু পারবেন না, এখানে সেটাই লেখা উঠতেছে। এখানে ইচ্ছা করলে আপনি মাইক্রোফোন কমিয়ে দিতে পারেন, বাড়াতে পারেন, আবার ইন্টারনাল অডিও কমিয়ে দিতে পারেন, বাড়াতে পারবেন। তো এই ফাংশনটি হয়ে গেল। এখানে এর পরবর্তী যে সেটিংটি রয়েছে সেটি হচ্ছে ভিডিও সেটিং। এখানে 1080 পিক্সেল দেওয়া আছে এবং পরবর্তীতে অটো করা আছে। আপনি যদি মনে করেন এখানে আপনি 1080-র পরিবর্তে 720 দেবেন, তো এখানে ক্লিক করবেন, করে 720 করে দেবেন। তো আমার যেটা করা আছে এটাই আমার থাকলো। ওরিয়েন্টেশন এটা সবসময় অটো থাকবে। আর যেহেতু আপনি ল্যান্ডস্কেপ বা এই আলাদাভাবে কোনো ভিডিও আপনার হচ্ছে ক্যাপচার করবেন না, সেহেতু এইটা অটোই করে রাখবেন। সেভ লোকেশন, এখন সেভ লোকেশনটা আপনার হচ্ছে ইন্টারনাল বা
এসডি কার্ড যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। যেহেতু আমার ইন্টারনাল অনেক মেমোরি আছে সেহেতু আমি ইন্টারনাল করে রেখেছি। এখন হচ্ছে ভিডিও সাইজটি যেটা ম্যাক্স দেখা যাচ্ছে মোবাইল ফোন হ্যাজ এ ম্যাক্সিমাম ফাইল সাইজ লিমিট ইউজুয়ালি 4 GB। আমার যেহেতু অত ভিডিও সাইজের দরকার নেই, আমি যেটা একদম নর্মাল সেটাই করে রেখেছি। আমি এটা থেকেই আমার কাজটি সম্পন্ন করতে। এরপর দেখা যাচ্ছে রিপেয়ার সিস্টেম ইউআই ক্র্যাশ, এটা আপনার ইউজ করার দরকার নাই। অ্যাভয়েড অ্যাবনর্মাল স্টপ, এটাও আপনার ইউজ করার দরকার নাই। তারপরে রেকর্ডিং মোড আমার যেহেতু নর্মাল, আমি নর্মালটা করে রেখেছি। আপনি যদি পারফরমেন্স মোড দিতে চান তবে এখানে পারফরমেন্স মোডটা দিতে পারবেন, তবে আমার নর্মাল মোডটাই পছন্দ হয়, নর্মাল মোডটাই দিয়ে দিলাম। এরপরে যে অপশনটি কাউন্টডাউন বিফোর স্টার্ট, এখানে আপনার যেটা বিষয়, মনে করেন যে আপনি ভিডিওটি স্টার্ট করছেন, সেই ক্ষেত্রে আপনাকে তারা একটি সময় দিবে। এখানে আমি যেহেতু 3 সেকেন্ড দিয়ে রেখেছি, সেহেতু আমার ভিডিওটি স্টার্ট হতে 3 সেকেন্ড সময় লাগবে। এখন আপনি ইচ্ছা করলে এখানে এই সময়টা বাড়াতে পারেন, 5 সেকেন্ড করতে পারেন বা 10 সেকেন্ড করতে পারেন, এবং অফও করে দিতে পারেন। যেমন মনে করেন আমি এই অ্যাপসটি চালু করলাম, অ্যাপসটি চালু করার সাথে সাথে তো আমি যেখানে রেকর্ড করব সেখানে পৌঁছাতে পারবো না, এই জন্য আমাকে 3 সেকেন্ড, 5 সেকেন্ড বা 10 সেকেন্ড এরকম একটি সময় নির্ধারণ করে দিলাম, যেন ওই পর্যায়ে আমি চলে যাই, গিয়ে আমার ভিডিওটি শুরু করতে পারি। এই জন্য কাউন্টডাউনটা দেওয়া থাকে। এরপরে হাইড রেকর্ডিং সেভ উইন্ডো, মানে আপনি যখন মনে করেন আপনার ফোনটা আপনি একজনকে দিলেন, দেওয়ার পরে সে আপনার ফোনটা ইউজ করছে, সে কী ইউজ করছে আপনি কিন্তু মোবাইলে দেখতে পাবেন, এবং কি মুখ দিয়ে বলতেছে সেটাও শুনতে পাবেন। এখন এই স্ক্রিনটা রেকর্ড হওয়ার পরে সাথে সাথে কিন্তু উপরে ভেসে আসবে, স্ক্রিন রেকর্ডটা সেভ হয়েছে চলে আসবে। এখন এটা যদি আপনি মনে করেন যে আমার সামনে আসবে না, আমার ভিতরেই থেকে যাবে, আমি পরবর্তীতে যখন মন চাবে তখন আমি দেখব, তাহলে এটা ক্লিক করতে হবে। কিন্তু এটা প্রো ভার্সন, এটা নিতে হলে আপনাকে একটি পেমেন্ট করতে হবে মাসিক, যেমন 350 টাকা, 1400 টাকা। আমার ওইটা দরকার নেই। আর হাইড ফ্লোটিং বল ডিউরিং রেকর্ডিং, মানে এইটা কি, যখন আমার মোবাইলে আমি রেকর্ড করব তখন আপনার এই যে পাশে একটি দেখা যাচ্ছে, এইটা চলে যাবে। আর যখন আমি এই ক্লিকটা উঠাই দেব, তখন আমার যখন রেকর্ড চলবে তখন আমার পাশে দেখেন দেখা যাচ্ছে একটা ছোট্ট লাল করে গোল করে একটা দেখা যাচ্ছে, ওইটা দেখা যাবে। আর যদি আমার এটা ক্লিক করা থাকে তাহলে আমার কিন্তু রেকর্ডিং সময় ওইটা দেখা যাবে না। তারপরে যে অপশনটা শেক ফোন টু স্টপ রেকর্ডিং, এটা দরকার নেই। কিপ রেকর্ডিং হোয়েন স্ক্রিন ইজ অফ, মানে এটা যদি আমি ক্লিক করে রাখি তাহলে আমার মোবাইলে স্ক্রিন যদি বন্ধ থাকে তাও আমার রেকর্ডিংটা চলতে থাকবে, আমার ওটা দরকার নেই। তারপরে আর কিছু টুলস রয়েছে এখানে, স্ক্রিনশট, যদি আমরা এখানে স্ক্রিনশট এটা ক্লিক করি তাহলে আমার এখানে একটা ক্যামেরা চলে আসবে। যেমন মনে করেন এই ক্যামেরাটা চলে এসেছে, আমি এটা এই পাশে রেখে দিলাম, বা এটা মাঝখানে রেখে দিলাম, বা যে কোনো এক সাইডে রেখে দিলাম। এখন মনে করেন আমার যে কোনো পর্যায়ে কাজ চলতে চলতে আমার স্ক্রিনশট করা লাগবে, আমার তো সাইড বাটন চেপে করা লাগে। তো এটা থাকলে সুবিধা হবে কি, আমি একবার মেরে দিলাম, স্ক্রিনশট হয়ে গেল, চলে আসলো সামনে, সুবিধা আছে। এখন তো আমার এটা দরকার নেই, আমি এটা উঠাই দিলাম। এরপরের অপশনটি হচ্ছে ক্যামেরাটি আমাদের অনেক সময় প্রয়োজন হয়, যেমন আমরা অনেক সময় যখন ভিডিও করি, মোবাইলে স্ক্রিন রেকর্ড করি, তখন কিন্তু আমরা সাইডে বসে থেকে এটা যখন মুখে বলবো তখন কিন্তু আমাদের চেহারাটি এখানে, ফেসটা এখানে দেখা যাবে। যেমন মনে করেন আমরা এখানে ক্যামেরাটি ক্লিক করলাম, দেখেন এখানে দেখা যাচ্ছে। এবার এইটা যদি আমি যে কোনো এক সাইডে নিয়ে আসলাম, মনে করেন একটা সাইডে নিয়ে এসেছি, তখন এখানে বোঝা যাবে। তো এই ক্যামেরাটি কিন্তু আমাদের সকলের জন্য অনেক প্রয়োজন হয়, এই জন্য এই অপশনটা এখানে রয়েছে। আমার এটা দরকার নেই, তাই আমি এটা উঠাই দিলাম। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ব্রাশ, যদি আমরা ব্রাশে ক্লিক করি তবে আমাদের এখানে ব্রাশ চলে আসবে। ব্রাশটি কিন্তু আমাদের অনেক প্রয়োজন পড়ে ভিডিও রেকর্ড করার সময়। যেমন মনে করেন আমি ব্রাশে ওকে করলাম, এখানে আবার নিচে কিছু অপশন চলে আসলো, এইটা দিয়ে আমরা এখানে একটা লিখতে পারি বা যে কোনো একটা ইন্ডিকেট করতে পারি। এটা আমরা ক্রসে যে নীল দেখছেন ওখান থেকে আমরা উঠাই দিতে পারি। এরপরে যদি আমরা ব্রাশটা নিই, মনে করেন আমার একটা তীর চিহ্ন দেওয়া প্রয়োজন, তীর চিহ্ন দিয়ে দিলাম। আবার যদি মনে করেন যে গোল কিছু করার প্রয়োজন, এরকম গোল করে দিলাম। আবার মনে করেন চতুর্ভুজ আকৃতি করব, তো এটাও করতে পারবো। এবং এখানে আমরা যদি এই নিচে যে ক্রস চিহ্ন দেখতেছেন, এই ক্রসটা মারলে আমার কিন্তু সব চলে যাবে। এটা হচ্ছে আমাদের ব্রাশের এই অপশনটির কাজ, এটা আমাদের অনেক সময় অনেক কাজে প্রয়োজন পড়ে। তো ব্রাশটা আমরা উঠাই দিলাম, এখন আমার প্রয়োজন নেই। তারপরের অপশনটি হচ্ছে শো টাচ। তো এখানে শো টাচ মানে আমি যখন এখানে টাচ করব, উপরে দেখেন লেখা আছে ডিউ টু দি লিমিটেশন অফ অ্যান্ড্রয়েড সিস্টেম ইউ ক্যান নট ডাইরেক্টলি ওপেন শো টাচ,
মানে আমরা যে শোটা করব এটা ডাইরেক্টলি হবে না, তো এটা আমাদের প্রয়োজন নেই। এরপরে যেটা দেখা যাচ্ছে কাস্টমাইজ ফ্লোটিং বল, মানে আমরা কাস্টমাইজ যে ফ্লোটিং বল, সেই ফ্লোটিং বলটা যেমন মনে করেন এখানে আমি ক্লিক করলাম, এখানে কিছু অপশন চলে আসছে, আরও 4টা অপশন চলে আসছে। এই অপশনের এখানে আমরা বিভিন্ন রকম চেঞ্জ করতে পারবো এই অপশনটার মধ্যে ঢুকে। তবে এখন আমার যেহেতু রেকর্ড চলছে সেহেতু এখন করা যাবে না। তারপরে ক্রিয়েট শর্টকাট ল্যাঙ্গুয়েজ, এইগুলো আর কোনো আমাদের তেমন কোনো কাজ নেই। এখন আমি দেখাবো আপনারা এই ভিডিওটি কিভাবে আপনাদের যে কোনো একটি যেমন মনে করেন ইউটিউব কন্টেন্ট যদি তৈরি করেন, ইউটিউব ভিডিও, তো ইউটিউব ভিডিও এই স্ক্রিনশটটাকে আপনি ইউটিউব ভিডিওতে কীভাবে রূপান্তর করবেন বা ওইখানে আপনি কীভাবে দিলেন আপনার ভিডিওটি অনেক সুন্দর হবে, সেটা আমি এখন দেখিয়ে দেব। এখন আমি আপনাদেরকে নিয়ে যাব সরাসরি কাইনি মাস্টারে, যেখান থেকে আমরা যে কোনো ভিডিও বা ইউটিউবের জন্য ভিডিও তৈরি করে থাকি। চলো কাইনি মাস্টারে চলে যাই। তো কাইনি মাস্টার সফটওয়্যারটি ওপেন করলাম। তো এখানে দেখা যাচ্ছে বাম পাশে প্লাস চিহ্ন যেটা, ওইখান থেকে আমরা একটি নিউ পেজ নিয়ে নিলাম। তো এখানে কয়েকটি ফরম্যাট রয়েছে। আমাদের ইউটিউবের জন্য 16.9 ফরম্যাটটি দরকার হয়, এবং 9.16 এটা যেটা দেখছেন এটা হচ্ছে আপনার হরিজন্টাল, এবং 1:1 এটা অন্য ভিডিওর জন্য ব্যবহার করা হয়। আমরা যেহেতু ইউটিউব কন্টেন্ট তৈরি করবো সেহেতু 16:9টা আমরা নিয়ে নিলাম। তো উপরে আমার ডান পাশের উপরে যে মিডিয়াটি দেখতেছেন, মিডিয়াতে ক্লিক করলাম। ক্লিক করে আমি এখন একটি পিকচার নিয়ে নিব, আর যে পিকচারটা সাইজ হবে আমাদের ইউটিউব থাম্বনেলের যে পিকচারের যে সাইজ 1920x1080, এই সাইজটি আমাদের দরকার হবে। তো আমি একটি পিকচার দিয়ে নিলাম, দিয়ে এখন এই পিকচারটা একটু বড় করে দেব। যেহেতু আমরা যে ভিডিওটি করেছি এই ভিডিওটা আমার এখানে সেট করতে হবে, এবং ওই পুরোপুরি ওই ভিডিওটার পর্যন্ত আমার এই পিকচারটা বড় করে দিতে হবে। তো আমি আগে ভিডিওটি নিয়ে দেখি কত বড় হয়। সেই ক্ষেত্রে আমাকে ফার্স্টে নিতে হবে লেয়ার। লেয়ারে ক্লিক করব, লেয়ারে ক্লিক করলাম। ক্লিক করে দেখেন এখানে কতগুলো অপশন দেখাচ্ছে, মিডিয়া ইফেক্ট, ওভারলে, টেক্সট, হ্যান্ড রাইটিং। তো আমরা এখানে মিডিয়াতে চলে যাব, উপরের যেটা দেখতেছেন মিডিয়াতে চলে গেলাম। গিয়ে আমরা দেখেন এখানে আমাদের ওই স্ক্রিন যে ক্যাপচারটা করেছি সেটা চলে এসেছে। আমি ক্লিক করলাম, ক্লিক করে ফার্স্টে নিয়ে নিলাম। এখানে যেটাই আসবে সেটা আপনারা ওকে করে দিবেন। চলে এসেছে। এখন এই ভিডিওটি আমরা এই উপরের পিকচারটাকে বড় করে দিব, বড় করে ভিডিও যত বড় তত বড় করে দিব। দেখেন আমি বড় করে নিচ্ছি, আমি অত বেশি করব না, তাই মনে করেন এই পর্যন্ত করে নিলাম, বাদ বাকিটা আমি কেটে নিচ্ছি। যদি আপনার প্রয়োজন হয় আপনি সম্পূর্ণটা টেনে বড় করে দিবেন, আমার যেহেতু প্রয়োজন নেই আমি হচ্ছে কেটে নিচ্ছি। এখানে কেটে দিলাম। এখন আমার এই ভিডিওটি আমি কিভাবে সুন্দর করব, যেহেতু এখানে দেখেন অনেক ছোট লাগছে, সেহেতু আমরা স্ক্রিনের ওই যে ভিডিওটি রয়েছে ওর উপরে ক্লিক করব। ভিডিওর উপরে ক্লিক করলাম। এখন এটা আমাদের নিচে যে অ্যারো চিহ্নটি দেখাচ্ছে, এখান থেকে আমরা এটাকে ছোট বড় আরও ছোট করতে পারবো, আরও বড় করতে পারবো, আরও বড়। মনে করেন আমি আমার প্রয়োজন এখন পড়বে ফার্স্টে, যেহেতু আমার এখানে আমি যেহেতু বলবো যদি কোনো ভিডিও তৈরি করি যে এখানে আমার স্ক্রিন রেকর্ড অ্যাপসটি ওপেন করব, সেহেতু আমার ওইখানে স্ক্রিন রেকর্ডটা ভালোভাবে দেখা যাবে, ওইখানে রেখে আমি সাইজটা ফিক্সড করে দিলাম। এখন আমি ভিডিওটি চালিয়ে দেখি। চালানোর পরে এখন মনে করেন আমার উপরের অংশটা দরকার, সেক্ষেত্রে আমার এখানে আমি যে কাছে চিহ্ন রয়েছে এইখান দিয়ে আমি কেটে নিব, নিয়ে নিচে স্প্লিট অ্যাট প্লেহেডটা মারলাম। মারার পরে এর পরবর্তী যে ভিডিওটি ওইটা আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে এখন আমি ইচ্ছা করলে এটাকে ছোট করে দিতে পারবো। মনে করেন যে আমি একটা পুরোপুরি স্ক্রিনটাকে ছোট করে দিলাম, ছোট করে উপরে ক্লিক করে দিলাম, ওকে করে দিলাম আর কি। ওকে করার পরে মনে করেন এই পর্যন্ত আমার এই ভিডিওটি এরকমই থাকবে। এরপরে যেহেতু লেখার অপশন, সেহেতু আমার এই এইটাতে আমার উপরেরটাকে দেখানো প্রয়োজন। এই জন্য আমি আবার আমার ভিডিওর যে নিচের যে
সারিটা রয়েছে সেখানে ক্লিক করলাম, ক্লিক করে কেটে নিলাম, কাছের চিহ্ন দিয়ে স্প্লিট অ্যাট প্লে হেড করে নিলাম। নেওয়ার পরে এখন আমার যেখান থেকে দরকার, মনে করেন এখান থেকে দরকার, এখানে আমি ভিডিওটি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এটা আমি বড় করে নিচ্ছি, দেখেন বড় করে নিচ্ছি। এইখানে দেখেন এখন আমাদের সব কিছু কিন্তু বোঝা যাচ্ছে। তো আমি এটা ওকে করে দিলাম। দেওয়ার পরে মনে করেন আবার নেওয়ার পরে এখন আমার মনে করেন এই পর্যন্ত চলে এসেছে। এখন আমার প্রয়োজন পড়বে এখানে আমি আবার ছোট করে নেব। আবার ভিডিওটি সিলেক্ট করলাম, করে কাঁচি দিয়ে স্প্লিট অ্যাট প্লে হেড ক্লিক করলাম, কেটে গেল। এখন আমি এটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে ভিডিওটি দেখেন নিচে ছোট বড় করে অপশনটি চলে এসেছে, উপরে উঠায় ছোট করে দিলাম। এখন আমি এটাকে এই পর্যায়ে বসিয়ে দেব। এখন আমার এই ভিডিওটি কোন জায়গায় রাখবো স্ক্রিনে, এখন দেখেন এইখানে আমি উপরে যে আমার ভিডিওটি রয়েছে এটা আমি যে কোনো এক সাইডে নিতে পারি, যে কোনো এক সাইডে রাখতে পারি, এই সাইডেও রাখতে পারি, মাঝখানেও রাখতে পারি, যে কোনো এক সাইডেও রাখতে পারি। আবার এখানে আমার প্রয়োজন মতো ছোট বড় করে নিতে পারি। এখানে আমি ছোট বড় সব রকম করতে পারি। মানে আমরা এখানে এইভাবে আমরা এই ভিডিও যেটি স্ক্রিন রেকর্ড করব সেটা দিয়ে যদি ভিডিও তৈরি করি, সেক্ষেত্রে আমরা এভাবে করে নিলে আমাদের ভিডিওটি অনেক সুন্দর হবে। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, তবে নেক্সটে আরও কাইনি মাস্টার দিয়ে কীভাবে আপনারা পুরোপুরি ভিডিও তৈরি করবেন A to Z আপনাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য একটি নতুন কন্টেন্ট তৈরি করব। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং লাইক দিবেন।